গ্রাম বাংলার সন্ধ্যা মানেই এক অদ্ভুত নিস্তব্ধতা। আর আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের বাড়ির ঠিক পেছনের ঝোপঝাড়েই জেগে ওঠে অন্য এক পৃথিবী, এক নিঃশব্দ রাজ্য যার প্রহরীদের আমরা চিনি পাতিশিয়াল নামে। লোকগাথায় এরা প্রতারক, আর প্রাত্যহিক জীবনের ছকে এরা স্রেফ উপদ্রব। কিন্তু রূপকথা ও ধারণার বাইরে বাস্তব জীবনের এই প্রাণীটি আসলে কেমন? আধুনিক জীববিজ্ঞান ও বন্যপ্রাণী বিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আজকের এই যাত্রা প্রকৃতির সেই অলিখিত বীরের সন্ধানে। গোল্ডেন জ্যাকাল বা পাতিশিয়াল, বিজ্ঞান যাদের নাম দিয়েছে ক্যানিস অরিয়াস। বিবর্তনীয় বৃক্ষে এরা নেকড়ে এবং কুকুরের অত্যন্ত নিকটাত্মীয়, কিন্তু এদের শারীরিক গঠন এদের চরম প্রতিকূল পরিবেশেও টিকে থাকার অনন্য দক্ষতা দিয়েছে। এদের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে প্রায় 10,000 গুণ বেশি শক্তিশালী, আর এদের শ্রবণ ক্ষমতা এতটা সূক্ষ্ম যে মাটির নিচে চলাফেরা করা ইঁদুরের অতি সূক্ষ্ম শব্দও এরা অনায়াসে শুনতে পায়। ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম এই প্রাণীটি একটানা কয়েক মাইল পথ পাড়ি দিতে পারে কোনো ক্লান্তি ছাড়াই। ঘন জঙ্গল থেকে শুরু করে লোকালয়ের আশেপাশের ঝোপঝাড়, সবখানেই এদের মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে। যুগ যুগ ধরে আমরা ভেবে এসেছি শিয়ালের প্রখ্যাত হুক্কা হওয়া ডাক মানেই কেবল উদ্দেশ্যহীন আনন্দ বা চিৎকার, কিন্তু শব্দবিজ্ঞানীরা এদের ডাক বিশ্লেষণ করে চমকপ্রদ তথ্য পেয়েছেন। এরা মূলত 3টি বিশেষ কারণে ডাকে। প্রথমত, পরিবার বা দলের সদস্যদের নিজের অবস্থান জানাতে। দ্বিতীয়ত, অন্য কোনো শিয়ালের দলকে নিজেদের সীমানা বা টেরিটরি স্মরণ করিয়ে দিতে। এবং তৃতীয়ত, বাঘ, চিতাবাঘ কিংবা মানুষের মতো বড় কোনো বিপদের উপস্থিতি টের পেলে পুরো এলাকায় অ্যালার্ম সিগন্যাল বা বিপদের সংকেত পাঠিয়ে দিতে। তবে এদের জীবনের সবচেয়ে সুন্দর রহস্যটি লুকিয়ে আছে এদের পারিবারিক গঠনে। বন্যপ্রাণীর নিষ্ঠুর জগতে পাতিশিয়াল এক অদ্ভুত প্রেমের প্রতীক। এরা আজীবন একসঙ্গী নীতিতে বিশ্বাসী। জীবনে একবার সঙ্গী বেছে নিলে আমৃত্যু সেই সম্পর্কের প্রতি অনুগত থাকে। কোনো কারণে এক সঙ্গীর মৃত্যু হলে অন্য সঙ্গীটি ভেঙে পড়ে এবং দীর্ঘ সময় একা কাটায়। সন্তান লালন পালনেও এদের ভূমিকা চমৎকার। মা শিয়াল যখন গর্তের ভেতরে জন্ম নেওয়া ছানাদের দুধ খাওয়ায়, বাবা শিয়াল তখন বাইরে রাত দিন পাহারা দেয় এবং খাবার শিকার করে নিয়ে আসে। সন্তান বড় হলে এই বাবাই তাদের শেখায় শিকার ও টিকে থাকার মূল মন্ত্র। শুধু তাই নয়, এই পরিবারে দেখা মিলে এক বিরল সামাজিক প্রথার। এদের আগের বছরে জন্ম নেওয়া বড় বাচ্চারা ছেড়ে চলে যায় না, বরং নতুন ছোট ভাই বোনদের দেখভাল করতে মা বাবার সাথে হেল্পার হিসেবে রয়ে যায়। তারা ছোটদের সাথে খেলা করে, খাবার এনে দেয় এবং শত্রুর আক্রমণ থেকে গুহার মুখ পাহারা দেয়। সারা রাত শিকার শেষে ভোরের আলো ফুটতেই যখন পরিবারের সবাই গুহার মুখে একত্র হয়, তখন শুরু হয় একটি পারিবারিক উৎসব। একে অপরের মুখ চাটাচাটি, লেজ নাড়া এবং খুনসুটিতে ফুটে ওঠে এক নিবিড় ভালোবাসার গল্প, যা কোনো মানুষের পারিবারিক বন্ধনকেও টেক্কা দিতে পারে। অনেকে মনে করেন শিয়াল কেবল মানুষের হাঁস মুরগি চুরি করে, কিন্তু বাস্তুতন্ত্রে শিয়ালের ভূমিকা এর চেয়েও অনেক গভীর। এরা প্রকৃতির সবচেয়ে কার্যকর বজ্র প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। এদের পাকস্থলীর অ্যাসিডের মাত্রা অত্যন্ত তীব্র, যার পিএইচ লেভেল প্রায় 1.5 থেকে 2। এই মাত্রা মারাত্মক অ্যানথ্রাক্স বা ক্ষতিকর ব্যাকটেরিয়াযুক্ত পচা মাংসকেও হজম করে নিষ্ক্রিয় করে দেয়, যা পরিবেশকে মহামারী থেকে রক্ষা করে। পাশাপাশি একজন কৃষক যা রাসায়নিক কীটনাশক দিয়ে করতে পারেন না, একটি শিয়াল পরিবার তা প্রাকৃতিক উপায়েই করে ফেলে।
একটি শিয়াল পরিবার বছরে গড়ে 1.5 থেকে 2,000 ইঁদুর ও ক্ষতিকর পোকা খেয়ে লাখ লাখ টাকার ফসল রক্ষা করে। এরা না থাকলে আমাদের কৃষি ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়ত। পাতিশিয়ালের সবচেয়ে অবিশ্বাস্য ও আশ্চর্য ক্ষমতা হলো মানুষের চোখের সামনে থেকেও এরা নিজেদের টিকিয়ে রাখতে পারে। জঙ্গল কেটে সাফ হয়ে গেলে যেখানে অন্যান্য বন্যপ্রাণী বিলুপ্তির মুখে পড়ে, সেখানে পাতিশিয়াল টিকে থাকার এক নতুন পথ খুঁজে নেয়। ঘন বনভূমি না থাকলেও এদের আটকানো কঠিন, কারণ কৃষিজমি, নদীর তীর, ঝোপঝাড়, এমনকি মানুষের ঠিক বসতির পাশেই এরা বানিয়ে নেয় নিজেদের নিরাপদ আস্তানা। আর এদের এই অদ্ভুত সাফল্যের মূল চাবিকাঠি হলো এদের খাদ্যাভ্যাস। ছোট ছোট ইঁদুর, বিড়াল, উড়ন্ত পাখি, পোকামাকড় থেকে শুরু করে মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার, যাই মিলুক না কেন, পাতিশিয়ালের কাছে সেটাই এক দুর্দান্ত সুযোগ। আর এই চরম অভিযোজন ক্ষমতাই বদলে যাওয়া পরিবেশেও এদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। কিন্তু বিজ্ঞান ও প্রকৃতির এই অনন্য বিস্ময় আজ এক নিঃশব্দ গণহত্যার শিকার। দ্রুত নগরায়ন, বন জঙ্গল উজাড় এবং আবাসস্থল ধ্বংসের কারণে এদের থাকার জায়গা দিন দিন সংকুচিত হচ্ছে। বাধ্য হয়ে খাবারের খোঁজে এরা যখন লোকালয়ে আসছে, তখন আমরা তাদের আখ্যা দিচ্ছি উপদ্রব হিসেবে। ইঁদুরের বিষ প্রয়োগ, লোকালয়ে পিটিয়ে হত্যা, জলাতঙ্ক আতঙ্ক এবং রাতে রাজপথে দ্রুতগামী গাড়ির চাপায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত পাতিশিয়াল। আমরা প্রায়ই ভুলে যাই তারা আমাদের এলাকায় আসছে না, বরং আমরাই তাদের বাসস্থান দখল করে ফেলছি। এদের হারিয়ে যাওয়ার অর্থ হলো আমাদের চারপাশের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ও বজ্র ব্যবস্থাপনার শিকলটি ভেঙে ফেলা। আমরা প্রায়ই এদের রূপ সৌন্দর্য এড়িয়ে যাই, কিন্তু একটু খেয়াল করলেই দেখা যায় এদের সোনালি ও ধূসর লোমের সুবিন্যস্ত কোট, ধারালো শান্ত দৃষ্টি আর ক্ষিপ্র শারীরিক গঠন প্রকৃতিরই এক নিখুঁত কারুকার্য। পাতিশিয়াল কোনো হিংস্র বা কুৎসিত প্রাণী নয়, এরা আমাদের ইকোসিস্টেমের এক নীরব সৌন্দর্য। পাতিশিয়াল মানুষের শত্রু নয়, বরং আমাদের টিকে থাকার লড়াইয়ের এক নীরব ও অবমূল্যায়িত সঙ্গী। তাদের বাঁচতে কোনো বিশাল অভয়ারণ্যের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সামান্য সহানুভূতি এবং তাদের থাকার জায়গাটুকুকে ডিস্টার্ব না করা। প্রকৃতির প্রতিটি সৃষ্টি এক একটি ভারসাম্য। এদের বাঁচাতে হলে বড় কোনো পদক্ষেপের আগে প্রয়োজন আমাদের দৃষ্টিশক্তির পরিবর্তন। প্রকৃতির এই নীরব প্রহরীদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই।